একদম দাঁড়িয়ে থাকবি না। আরে, অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়েছি বাবা, আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। যাই, বাসায় চলে যাই। বাসায় ছানাগুলো একা বসে আছে, ওদের আবার কোনো বিপদ না হলে হয়। কি হলো গো মা, তুমি এরকম ছুটে বাড়িতে ঢুকলে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ এইভাবে তুমি ঢুকে পড়লে। তোরা একটু চুপ করবি কি? এদিকে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, আর এরা ফরফর ফরফর করে কথা বলেই যাচ্ছে। তোদের মা বেঁচে ফিরেছে রে, এটাই অনেক। শেয়ালের খপ্পরে পড়েছিলাম বুঝলি, সে কি করে যে নিজেকে বাঁচিয়ে এনেছি সেটা আমি জানি। সে কি গো, শিয়াল আবার তোমার পেছনে আসেনি তো? তাহলে তো এখানেও পৌঁছে যাবে, আর আমরা সবাই মরবো। মা, এখানে থাকাটা না নিরাপদ নয়। চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। আমি কোথাও যাচ্ছি না, আর তোদেরকেও কোথাও যেতে হবে না। শেয়াল এদিকে আসবে না, খালি তোরা ঘর থেকে বেরোবি না, তাহলেই হবে। কিন্তু মা, শেয়ালের খিদে পেলে তো, শেয়াল খুঁজে পেলেই তো আমাদের খেয়ে ফেলবে বলো। আরে মাথা মোটা, ওই জন্যই তো মা বলছে বাড়ি থেকে বেরোবি না। বাড়ি থেকে বেরোলেই তো কারোর না কারোর চোখে পড়বো, তখনই বিপদ। এই তো আমার গুল্লু ঠিক বুঝতে পেরে গেছে। এই কদিন আমি খুব সাবধানে তোদের জন্য খাবার এনে দেব। বাইরে বেরোবি না, বিপদ হবে বুঝলি। আর যখন আমি নিয়ে যাব তখনই যাবি। কিন্তু তুমি শেয়ালের হাত থেকে বাঁচলে কিভাবে? আমাদেরকে শিখিয়ে দাও মা, তাহলে তো আমরাও বেঁচে ফিরতে পারবো। আমায় যখন মারতে এসেছিল, আমি হাঁসের বাসার সন্ধান দিয়ে দিয়েছি। এখানে গেলে শিয়াল ডিম খেতে পাবে, তাই জন্য আর আমাকে মারেনি বুঝলি। মা, এটা তুমি ঠিক করনি। এবার যে হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, ওই বদমাইশ শিকারী শিয়াল খেয়ে ফেলবে। যার যাবে যাক, আমরা বাঁচলেই হলো। নিজে বাঁচলে বাপের নাম। এই তো বৃষ্টি থেমে গেছে, এবার যাই, দেখি খাবার সঞ্চয় করে রাখতে হবে তো। আমার ছোট ছোট বাচ্চাগুলো না হলে খাবে কি? যাই, বাইরের দিকে যাই। হাঁস বাইরে চলে যায় এবং বাসায় প্রবেশ করে শিকারী শেয়াল। সেখানে দুটো বড় বড় ডিম দেখে শেয়ালের মুখ থেকে পানি পড়তে থাকে। আরে, মুরগি তো তাহলে ঠিক খবর দিয়েছিল। এখানে যে দুটো বড় বড় ডিম, আর এখন হাঁস এখানে নেই। এখানে বসে বসেই খেয়ে ফেলি। নিশ্চয়ই হাঁস খাবারের সন্ধানে গেছে, আসতে দেরি হবে। ততক্ষণে আমি খেয়ে পালাবো, কে খেয়েছে জানতেই পারবে না। শেয়াল বসে বসে আয়েশ করে একটা একটা ডিম খেয়ে ফেলে। ডিম খেয়ে শেয়ালের পেট ভর্তি। এবারে শেয়াল হাঁসের বাসা থেকে বেরিয়ে পড়ে।